বন্ধুরা, আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে পুরীর এক এবং অভিন্ন জগন্নাথ দেব বিরাজমান। হ্যাঁ বন্ধুরা, কোথায় এই জায়গাটা এবং সেখানে কিভাবে আসবেন সেটা জানতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখুন। বন্ধুরা, মায়াপুরের রাজাপুরের যে জগন্নাথ দেবের মন্দির, ঠিক তার সামনে আমি দাঁড়িয়ে আছি। এবার মন্দিরের ভিতর প্রবেশ করলাম। তো বন্ধুরা, এই মন্দিরটি মায়াপুরের অবস্থিত এবং এটিকে সীমন্ত দ্বীপ বলা হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি নবদ্বীপ ধাম 9টি দ্বীপের সমন্বয়ে গঠিত, তার একটি হলো এই সীমন্ত দ্বীপ। এখানে জগন্নাথ দেবের বিখ্যাত মন্দিরটি অবস্থিত। তো দর্শক বন্ধুরা, মায়াপুরের রাজাপুরের যে জগন্নাথ দেবের মন্দিরটি, এটির ইতিহাস 500 বছরের পুরনো এবং শ্রী চৈতন্যদেবের সমসাময়িক। জগদীশ গাঙ্গুলি নামে একজন মহান ভক্ত বর্তমান মায়াপুরের কাছে ছোট্ট একটি গ্রামে বাস করতেন। বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি প্রত্যেক বছর 900 কিলোমিটার পথ পায়ে হেঁটে জগন্নাথ দেবের দর্শন করতে তিনি পুরীতে যেতেন এবং রথযাত্রায় অংশগ্রহণ করতেন। দুর্ভাগ্যবশত তিনি একসময় গুরুতর রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন, যার কারণে তিনি সম্পূর্ণভাবে অন্ধ হয়ে গেছিলেন। তারপর জগন্নাথ দেবের দর্শন আর হয়নি তার, এবং প্রভুর কাছে তিনি বিলাপ করতে থাকেন। তারপর একদিন স্বপ্নে জগন্নাথ দেব তাকে দর্শন দেন এবং তিনি পরদিন সকালবেলায় গঙ্গা স্নান করতে গেলে একটি কাঠ ভাসতে ভাসতে তার মাথায় এসে ছোঁয়া লাগে এবং তিনি তার হারিয়ে যাওয়ার দৃষ্টি ফিরে পান। ভগবানের নির্দেশ অনুযায়ী জগদীশ গাঙ্গুলি সেই কাঠটি নিয়ে একটি ছুতরের কাছে যায় এবং ছুতরটি ছিল কুষ্ঠরোগে আক্রান্ত। প্রথমে সেই ছুতর কাঠের খোদাই করে মূর্তি বানাতে অস্বীকার করে, কিন্তু পরে তার অনুরোধে তিনি সম্মত হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি খোদাইয়ের কাজ শেষ হওয়ার পর ছুতর কুষ্ঠরোগ থেকে সেরে উঠেছিলেন। জনশ্রুতি আছে জগদীশ গাঙ্গুলি মারা যাওয়ার পর জগন্নাথের পুজো বন্ধ হয়ে গেছিল শতাব্দীরও অনেক বেশি সময় ধরে, এবং কয়েকশো বছর পর 1958 খ্রিস্টাব্দে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর মূর্তিগুলোর পুনরাবির্ভাব হয়। ফটিক চট্টোপাধ্যায় এগুলোর পূজার্চনার দায়িত্ব পালন করতেন এবং পরে তিনি 1979 সালে এই মন্দিরের দায়িত্ব ইসকনের হাতে তুলে দিয়েছিলেন। তো বন্ধুরা, এই জগন্নাথ দেবের মন্দিরের ভিতর আরেকটি সুন্দর মন্দির আছে, এটি হলো সীমন্তিনী দেবীর মন্দির। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি মা সীমন্তিনী দেবী গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করছেন। সীমন্তিনী দেবী হলো মা পার্বতীর আরেক রূপ। দর্শক বন্ধুরা, ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠস্বরটা একটু কর্কশ শোনাচ্ছে, সেজন্য আমি দুঃখিত। দর্শক বন্ধুরা, এই জগন্নাথ দেবের মন্দিরের ভিতর সুন্দর একটি সরোবর আছে। এই সরোবরটির নাম হলো সীমন্ত কুণ্ডু। দেখুন কত সুন্দর এই সরোবরটি। তো বন্ধুরা, এইখানে শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রার নৌকা বিহার করা হয়। মানে জগন্নাথ দেব নৌকোয় চড়ে এই সরোবরে ঘুরে বেরোন, নৌকা বিহার করেন। তো দেখুন জগন্নাথ দেবের যে নৌকো, সেটি কতটা সুন্দর দেখতে, হাঁসটা কতটা সুন্দর লাগছে। মায়াপুরের রাজাপুরের যে জগন্নাথ দেবের মন্দির, সেখানে একটি সুন্দর শিব মন্দির আছে। বন্ধুরা, আপনারা যে প্রাচীন গাছটি দেখছেন, এই গাছে 1958 সালে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর মূর্তির পুনরাবির্ভাব হয়। তো দর্শক বন্ধুরা, মায়াপুরের রাজাপুরের যে জগন্নাথ দেবের মন্দির, সেটা দর্শন করতে এসে আমি এখানে
গৌরাঙ্গ মহাপ্রভুর সবথেকে বড় ভক্ত শ্রীধরের অঙ্গন যেটা, সেই জায়গায় আমি দর্শন করতে এলাম। এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত শ্রীধরের জন্মভিটা। তো দেখুন, এখানে একটা মন্দির করে রাখা হয়েছে এবং সেখানে দেখুন একটা ছবি আছে যেখানে মহাপ্রভু এবং শ্রীধরের ছবি আছে। কথিত আছে যে এই শ্রীধরের কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু মোচা, থোর, এই সমস্ত জিনিস, খাওয়ার জিনিসগুলো কেড়ে নিতেন এবং তিনি হলেন শ্রীধরের সবচেয়ে বড় ভক্ত। এই শ্রীধরই হলেন মহাপ্রভুর সবথেকে বড় ভক্ত। তো বন্ধুরা, জগন্নাথ মন্দিরের ভিতর সুন্দর একটি এরকম প্যান্ডেলের অংশ আমি দেখলাম। প্রথমে আমি ভাবলাম এটা কিসের জন্য করা হয়েছে, পরে আমি জানতে পারলাম যে এই ইস্কনে যারা দীক্ষিত আছে তাদের বা তাদের সন্তানদের যখন বিবাহ হয় তখন এখান থেকে বিবাহ সম্পন্ন হয়। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগে আপনারা দেখলেন 500 বছরের বেশি প্রাচীন এবং শ্রী চৈতন্যদেবের সমসাময়িক জগন্নাথ দেবের মন্দির। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।